আপনি কি জানেন এই পৃথিবীতে আজও ৭ জন মানুষ বেঁচে আছেন হাজার হাজার বছর ধরে। মৃত্যুকে হারিয়ে তারা বেঁচে আছেন। হ্যাঁ, এরা হলেন চিরঞ্জীবী। আজকের ভিডিওটা আপনার জীবনকেও বদলে দিতে পারে। ভাবুন তো, যদি আপনি জানতে পারেন কে আজও পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে আর কেন তারা অমর। এটা কিন্তু শুধু গল্প নয়, এর ভেতরে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় শিক্ষা। যে কোনো জিনিস থেকে, যে কোনো ঘটনা থেকে আমরা শিক্ষা লাভ করি। আগে আমরা জানবো চিরঞ্জীবী মানে কি। চিরঞ্জীবী কথার অর্থ হলো যারা কখনো মারা যায় না, যারা অমর, কলিযুগ শেষ হওয়া পর্যন্ত যারা বেঁচে থাকবে এবং তারপরেও বেঁচে থাকবে। কিন্তু প্রশ্ন হলো, কেন শুধু এই ৭ জন? চিরঞ্জীবীর রহস্য আমরা জানি। তাহলে জানি আমরা প্রথম চিরঞ্জীবীর কথা। প্রথম চিরঞ্জীবী হলেন অশ্বত্থামা। আপনারা হয়তো অনেকেই জানেন। তিনি ছিলেন একজন বড় যোদ্ধা। কিন্তু রাগে অন্ধ হয়ে নিজের জীবনটাই কিন্তু অভিশাপে ভরিয়ে দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দিয়েছিলেন, তুমি চিরকাল বেঁচে থাকবে কিন্তু কষ্টে। এর থেকে আমাদের শিক্ষা কি নেওয়া উচিত? রাগ কিন্তু নিজেরই ধ্বংসের কারণ। দ্বিতীয় চিরঞ্জীবী হলেন মহাবলী। তিনি সবচেয়ে দানশীল রাজা ছিলেন, আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন। যাকে স্বয়ং ভগবান পরীক্ষায় ফেলেছিলেন। সবকিছু হারিয়েও আজও তিনি সম্মানিত। এর থেকে আমরা এই শিক্ষা লাভ করি যে দান করলে কখনো ক্ষতি হয় না। তৃতীয় চিরঞ্জীবী হলেন বেদব্যাস, বেদব্যাস, যিনি মহাভারত লিখেছিলেন। আপনারা জানেন। ভাবুন তো তার জ্ঞান কতটা বিশাল। যিনি মহাভারত লিখেছিলেন, তার থেকে আমরা এই শিক্ষা পাবো যে জ্ঞানই অমরত্ব দেয়। চতুর্থ হলেন হনুমান। আজও বিশ্বাস করা হয় যেখানেই রামের নাম সেখানেই হনুমান আছেন। এর থেকে আমরা শিক্ষা লাভ করি ভক্তি এবং শক্তি অজেয়। পঞ্চম চিরঞ্জীবী হলেন বিভীষণ। নিজের ভাইয়ের বিরুদ্ধে গিয়েও সত্যের পাশে তিনি দাঁড়িয়েছিলেন। এর থেকে শিক্ষা লাভ করতে পারি যে সত্যের পাশে থাকলে জয় নিশ্চিত। ষষ্ঠ চিরঞ্জীবী হলেন কৃপাচার্য। যুদ্ধ শেষ, সবাই শেষ, কিন্তু তিনি রয়ে গেলেন জ্ঞান দেওয়ার জন্য। এর থেকে আমরা শিক্ষা পাই যে সত্যিকারের গুরু কখনো হারিয়ে যান না। সপ্তম চিরঞ্জীবী হলেন পরশুরাম। যখন অন্যায় বাড়ে তখন তিনি আসেন। এর থেকে আমরা এটাই শিক্ষা গ্রহণ করি যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই কিন্তু ধর্ম। তাই এই ৭ জন চিরঞ্জীবী শুধুমাত্র এই ৭টা গল্পেই অবস্থান করেন না, এইরা হচ্ছেন ৭টা শক্তি। এই ৭ জন চিরঞ্জীবীর যে শক্তি, তা হলো রাগ, দান, জ্ঞান, ভক্তি, সত্য, শিক্ষা, ন্যায়। এই যে ৭টা আমরা শক্তির সাথে পরিচয় পেলাম, এই শক্তি কিন্তু আমাদের ভেতরেই থাকে। আমরাও কিন্তু আমাদের জীবনে অমর হয়ে যেতে পারি যদি আমরা নিজেদের কাজের মাধ্যমে আমাদের শক্তিকে এনার্জাইজ করি। আজ থেকে একটা জিনিস কিন্তু আমাদের মনে রাখা উচিত, অমর হওয়া মানে কিন্তু শারীরিক দিক থেকে অমর নয়। আমাদের শরীর হচ্ছে নশ্বর, কিন্তু আমাদের কাজ, আমাদের নাম, সেটাই কিন্তু অমর হয়ে বেঁচে থাকে। আপনি এর মধ্যে কোন কাজের জন্য অমর হয়ে থাকতে চান সেইটা কিন্তু আপনি চিন্তা করুন। কারণ পৃথিবীতে আমরা এসেছি শুধুমাত্র আসবো, থাকবো, সবার মতো করে চলবো, চলে যাব, থাকবো, এর জন্য নয়। নিজের একটা ছাপ ফেলে যাওয়ার জন্য। তাই নিজের ছাপ আজ থেকেই ফেলে যাওয়ার জন্য চেষ্টা করুন। নিশ্চয়ই আপনিও একসময় অমর হবেন। কেউ লেখার মাধ্যমে, কেউ নিজের কালচারাল কিছু সিগনেচার রেখে যান, কেউ নিজের দানের মাধ্যমে, কেউ অনেক বড় ইন্ডাস্ট্রি গঠন করে যান। অনেক কিছুর মাধ্যমে আপনি অমর হতে চান, পারেন। তো সেই জন্য আজকের ভিডিওটা হয়তো একটু অন্যরকম লাগলো, কিন্তু আমরা কিন্তু নিজের লাইফস্টাইলকে সেভাবেই কিন্তু চেঞ্জ করতে পারি, যা আমাদের কিন্তু অনেক ওপরে নিয়ে যায়, যা আমাদের ফিজিক্যাল বডি নিয়ে যেতে পারে না। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে এমন ইন্টারেস্টিং ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। নমস্কার।